आनंद नीलमय विग्रहाय हेमार्प दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रहस्य प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। यस्य प्रसाद भगवत प्रसाद यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्येयं स्तवं तस्य जसति चन्दं वन्दे गुरु श्री चरणारविन्दम्। आजानुलम्बित भुजौ कनकावदान्तौ संकीर्तन कुपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतरौ वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद कृपामयी सर्वभूतार संभक्तौ सर्वभक्तौ जयस्तु। गुरुवे गौरचंद्राय स्त्री राधिकाय तदलये कृष्णाय कृष्ण भक्ताय पदभक्ताय नमो नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमो। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे बिंदेवनेश्वरी विषेभानुसुतां देवी तं नमामि हरिप्रिया। वृंदाय तुलसी देवाय प्रियाय केशवर्ष कृष्ण भक्ति पय देवी सत्यवत्यै नमः। अनर्पित चरिं चिरात् करुणावतीर्ण कलौ समज्जल रसांश भक्ति श्रीराम हरिपुर सुंदरम दुति कदम सन्निपित सदा हृदय स्कंदरे स्फुरत वर्षि नंदन। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ए छय गोसाई करी चरण बंदन जा हते विघ्न नाश अभीष्ट पूरण। सकल श्रोता वैष्णवेर पदे करी नमस्कार सबे मिली चरण धूलि दिह मस्तके आमार। श्रूयतं श्रूयतं नित्यं गीतं गीतं गुदा चिंत्येत्तं भक्ता चैतन्य चरितामृतम्। ग्रंथेर आरम्भे करी मंगलाचरण गुरु वैष्णव भगवान तीने स्मरण हय विघ्न विनाशन अनायासे पाय निज वांछित पूरण। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हिताय गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल। उद्दो आमादेर आलोचना प्रसंग হচ্ছে अर्थ परमार्थ। अर्थ शब्देर अर्थ हलो धन सम्पद टाका पयसा और परमार्थ हलो श्रेष्ठ काम्य वस्तु। এই দুটির মধ্যে কোনটির গুরুত্ব কেমন এ সম্পর্কে আমরা আস্বাদন করব। দৈনন্দিন জীবনে আমরা সদা সর্বদা ছুটিয়া বেড়াইতেছি, কারণ কী উপায়ে কোন পথ অবলম্বন করলে দুটো পয়সা লাভ করতে পারবো, তাই এ কারণে বিভিন্ন জন আমরা বিভিন্ন কর্মপন্থা অবলম্বন করে ছুটে চলেছি। আমরা মনে করি যে অর্থ থাকলেই টাকা পয়সা থাকলেই আর ভাবনা কি, গাড়ি বাড়ি বিষয় সম্পদ আনন্দ উৎসব সবই আমার করায়ত্ত। এই কারণেই অর্থের পিছনে পিছনে আমরা ছুটি। ভোগবিলাসের চরম সীমানায় পৌঁছে কি কেহ
আত্মতৃপ্তি লাভ করতে পেরেছে? জীবনের শান্তি কি লাভ করতে পেরেছে? সুখের সন্ধান কি মিলেছে? না। কেন? মহাজন বলছে, সুখ সুখ বলি যারে, সুখ নাহি সংসারে, সুখ আছে কেবল মায়ার উপরে। মায়াকে অতিক্রম করতে পারলেই সুখের সন্ধান পাওয়া যায়। মায়া কি? মায়া হলো অনিত্য বস্তুকে নিত্য বলে মনে করার নামই হলো মায়া। আমরা জানি যে প্রত্যেক মানুষই পূর্ব জন্মের কর্মসূচি ভোগ করি। এ মর্মে ধন সম্পদও আমাদের পূর্ব জন্মের সঞ্চিত সম্পদ ছাড়া কিছুই না। এই পূর্ব জন্মের সম্পর্কে একটা গল্প শ্রবণ করুন। এক ভক্তিমতী বালিকা দৈনন্দিন স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফুল চন্দন তুলসী দেয়, আর মনে মনে ঠাকুরের চরণে নিজের মনের কথা প্রার্থনা জ্ঞাপন করেন। ঠাকুর, আমি কিন্তু এ বাড়ির পুত্র সন্তান নয়, কন্যা সন্তান। এ বাড়ি কিন্তু আমার চিরস্থায়ী বাড়ি নয়। আমার চিরস্থায়ী বাড়ি শ্বশুরালয় বা স্বামীর বাড়ি। হে ঠাকুর, তোমার চরণে আমার এই নিবেদন, আমার যেন পিতার অবস্থাপন্ন ঘরে যেন বিয়ে হয়। ভক্তবৎসল ভগবান ভক্তের আকাঙ্ক্ষা পূরণ করলেন। একদিন যথাসময়ে কন্যাটির বিয়ে হয়ে গেল। বিয়ের পর বুক ভরা আশা নিয়ে স্বামীর ঘর করতে চলেছেন। স্বামীর ঘরে সন্ধ্যার কিছু পূর্বে পৌঁছলেন। পরদিন সকাল বাড়ির আসবাবপত্রের প্রতি লক্ষ্য করে দেখছেন সাজানো গোছানো বাড়ি। আস্তে আস্তে জানতে পেল আমার পিতার মতনই অবস্থাপন্ন ঘরেই আমার বিয়ে হয়েছে। কি আনন্দ, কি আনন্দ! ঠাকুর আমার দরখাস্ত মঞ্জুর করেছেন। বেশ কিছুদিন অতীত হলো। একদিন দেখছেন প্রতিটা গ্রামেই সপ্তাহের যে কোনো একটা দিনে বৈষ্ণবগণ ভিক্ষা করতে আসে। একদিন দেখছেন বৈষ্ণবেরা এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ভিক্ষা করে নিয়ে ওই বাড়ির পাশ দিয়ে চলে গেল, ওই বাড়িতে উঠল না। এইভাবে কয়েকদিন দেখার পরে একদিন তিনি দরজার কাছে দাঁড়িয়ে আছেন। বৈষ্ণবগণ ভিক্ষা করে ওই পথে যাওয়ার পথে বৈষ্ণবদের জিজ্ঞাসা করল, ও বা শোনো শোনো, আমাদের বাড়িতে আসবে না? এসো, আমরা ভিক্ষা দেব। বৈষ্ণবেরা ইমুক উমুক তাকাতাকি করছেন, বলা বলি করছেন। ও, এই বোধ হয় এই বাড়ির নতুন বধূ, জানে না এই বাড়ির হাল হইকত তারা জানে না। কেউ বলছে যাব, কেউ বলছে না যাব না, কেউ বলছে বৈষ্ণবদের মান অভিমান করতে নেই, চলো। সবাইকে সঙ্গে করে নিয়ে বধূটি
বাড়িতে আসলেন, বসতে দিলেন, বললো ওমা শোনো শোনো, একটু জল সেবা করো, আমার কিন্তু হরিনাম হয়েছে। বৈষ্ণবদের জায়গা করে দিয়ে জল সেবা দিলেন। সেবা অন্তে সেবা দক্ষিণা দিতে দিতে বলছেন, ওমা শোনো শোনো, আমার শ্বশুর পুরাতন খেতে জানে, নতুন খেতে জানে না। তার শ্বশুর কিন্তু আরেকটা বারান্দায় বসেছিলেন, নববধূর যাবতীয় কর্ম তিনি লক্ষ্য করছেন, কিছু বলেন নেই। তার অন্তরের ধারণা সময় মতন বৌমাকে বুঝাই দিলেই ঠিক হবে। এমন সময় ওই কথা শ্রবণ করে বলে উঠলেন, বৌমা আমি কিন্তু সব কিছু লক্ষ্য করছি, কিছু বলি নেই, হঠাৎ এ কথা কেন? আমি পুরাতন খেতে জানি, নতুন খেতে জানি না? হ্যাঁ বাবা, ঠিকই বলেছি। এই যে আপনার বিষয় সম্পদ, এই বিষয় সম্পদ কিন্তু আপনার এই জন্মের নয়, পূর্ব জন্মের। আর এ জন্মে যদি কিছু করে যান সেটা পরবর্তীতে পাবেন। এই কথা শ্রবণ মাত্র তিনি বললেন, বৌমা এত গভীর করে তোকে আমি চিন্তা করে দেখিনি, আমার মনে হয় তুমি আমার পূর্বজন্মের কোনো গুরুদেব। এহেন উপদেশমূলক বাণী গুরুদেব ছাড়া কে দিতে পারে? শোনো মা, এই বাড়ির তোমার অবারিত দ্বার, তুমি ইচ্ছা মতো চলাফেরা করো, আমি তোমার মতে একমত। তিনি সেদিন থেকে সৎপথে কার্পণ্য জীবন ত্যাগ করি দান দক্ষিণার দিকে মনোনিবেশ করলেন। দিগ্বিজয়ী আলেকজান্ডার ভুজবলে ধ্বংসলীলার মাধ্যমে দেশের পর দেশ জয় করি অর্থের পাহাড় তৈরি করেছিলেন। সেই নিষ্ঠুর ব্যক্তিটি যেদিন মৃত্যুশয্যায় শায়িত, সেই দিন আপন আত্মীয় পরিজনবর্গকে ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমাকে কবরস্থ করার পূর্বেই এই নগরটি পরিক্রমা করায়। কীভাবে? 2 হাত দুদিকে প্রসারিত করি খোলা অবস্থায় আমি চিরন্তর একটা সত্য জিনিস জগৎবাসী বুঝাই দিতে চাই, যে আমি দিগ্বিজয়ী একজন বীর ভুজবলে অর্থের পাহাড় তৈরি করেছিলাম বটে, যাবার সময় খালি হাতে ফেলে গেলাম। এই চিরন্তর সত্যটি যদি বিত্তশালী ব্যক্তিবর্গরা অনুধাবন করে, তাহলেই দেশ দশ জাতি সমাজের মঙ্গল। তাই প্রাচীন শাস্ত্রবিদগণ বলেছেন, অর্থই অনর্থের মূল। প্রয়োজনের তুলনায় অধিক অর্থের মালিক হলে সে বিপথচালিত হয়, নোংরামি কাজে লিপ্ত হন। তাই অর্থনং অর্জনে দুঃখং অর্জনাস্য রক্ষণে নাশে দুঃখং ব্যয়ে দুঃখং ভিক অর্থং দুঃখ অর্জনং। অর্থাৎ অর্থ উপার্জন করতেও কষ্ট বা দুঃখ, রক্ষণাবেক্ষণ করতেও
ভীতিভাব দুঃখ, অপচয় হলেও দুঃখ। তাই মহাজনগণ এই অর্থকে ধিক্কার দেন। জ্ঞানী চিন্তাশীল ব্যক্তিবর্গদের পরমার্থ পথটি শ্রেয় পথ বলে মনে করেন। তবে এই পথটি বড় দুর্গম, সবাই এ পথে চলতে পারে না। কেউ পারে না? পারে। কে পারে? ভগবান এই প্রসঙ্গে বলেছেন, দৈবিং দিশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মায়াবজি প্রবোদন্তি মায়ামিতাং তরন্তিতে। এই আমার মায়া এতই শক্তিশালী, এই মায়াকে অতিক্রম করে যাওয়ার কারো শক্তি নেই। কারণেই আছে। কার আছে? যিনারা গৌর গোবিন্দের পথে নিজকে বিক্রি করে দিয়েছেন, তিনারাই কেবল মায়া অতিক্রম করে যেতে পারেন। এ প্রসঙ্গে আমরা রঘুনাথ দাস গোস্বামী, ভক্তপ্রবর বৈষ্ণব চূড়ামণি, লালাবাবু, রূপ সনাতনের কথা উল্লেখ করতে পারি। রঘুনাথ দাস গোস্বামী সপ্তম গ্রামের জমিদার গোবর্ধনের একমাত্র পুত্র। তিনার ইন্দ্রসম ঐশ্বর্য, অপ্সরাতুল্য তার স্ত্রী। এমতাবস্থাও যিনি যখন সংসারে আটক করতে পারলেন না, পিতামাতা শেষ পর্যন্ত 11 জন প্রহরী দিয়ে ধরে রাখার ব্যবস্থা করলেন। দেখুন, যারা গৌরহরির চরণে আত্মনিবেদন করেন তারা কোনোদিন ঘরে স্থির থাকতে পারেন না। একদিন রঘুনাথ গৃহ ত্যাগ করে গৌরহরির চরণে আশ্রয় গ্রহণ করলেন। তিনি ভিক্ষাবৃত্তিতে জীবিকা নির্বাহ করতে লাগলেন। এই ভিক্ষাবৃত্তিতে জীবিকা নির্বাহের কথা পিতামাতা শ্রবণ করে তার কাছে কিছু সম্পদ তথা টাকা পয়সা পাঠাই দিলেন। তিনি গ্রহণ করবেন না বলে অস্বীকার করলেন। পরবর্তীতে গ্রহণ করেছিলেন এই মর্মে, পিতামাতাকে খুশি করার জন্য। আর এই সম্পদ দিয়ে গৌরহরির সেবা দিলেন। গৌরহরিকে নিমন্ত্রণ করে সেবা দিতে লাগলেন। দিতে দিতে একদিন দেখেন গৌরহরি আর নিমন্ত্রণ করে না। স্বরূপকে জিজ্ঞাসা করলেন, স্বরূপ, রঘু আর আমায় নিমন্ত্রণ করে না কেন? বিষয়ের ধন ভোজন করতে নেই, বিষয়ের অন্ন খেলি মলিন হয় মন, মলিন মনে নাই কৃষ্ণের স্মরণ। রঘুনাথ নিমন্ত্রণ বন্ধ করেছেন, ভালোই করেছেন। রঘুনাথ নিষ্কিঞ্চন বৈষ্ণব, ওনার গুণের কথা বলা যায় না। অনন্ত রঘুনাথের গুণ কি পারে লেখা। রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। 7.5 প্রহর তিনি থাকেন স্মরণে, চারিদণ্ড আহার নিদ্রা তাও নাই হয় কোনো দিনে। রঘুনাথের বৈরাগ্য অদ্ভুত কথন, আজন্ম দিল না তিনি জিবায় রসের স্পর্শ। ছেঁড়া কাঁথা পরনে বসন, সাবধানে রক্ষা করেন প্রভুর আজ্ঞা পালন। প্রভুর আদেশ উপদেশ তিনি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করেন। প্রভুর আদেশ কি আদেশ? গ্রাম্য কথা না কহিবে
গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, মানসে রাধা গোবিন্দের সেবা করবে। এবার বৈষ্ণব চূড়ামণি লালাবাবুর কথা শুনি। লালাবাবু ছিলেন মুর্শিদাবাদ ক্যাদির জমিদার, বিরাট অর্থের মালিক তারা। কেমন অর্থের মালিক ছিল তারা একটু আভাস জেনে নেই। লালাবাবুর ঠাকুরদাদা গঙ্গা গোবিন্দ সিংহ মা যখন পরলোক গমন করেন, তার শ্রাদ্ধ বাসরে 20 লক্ষ টাকা খরচ করেন। লালাবাবুর অন্নপ্রাশনে হাজার হাজার লোকের নিমন্ত্রণ। নিমন্ত্রণ কার্ডটি কাগজের নয়, সোনার পাতায় লেখা। এরকম ঘরের জমিদার পুত্র লালাবাবু 30 বছর বয়সে বিবাহিত স্ত্রী, একটা সন্তান রেখে জন্মান্তরের মতন গৃহ ত্যাগ করি বৈবাস ধারণ করি বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে মন্দির স্থাপন করলেন। মন্দির তৈরি করে সেখানে বিগ্রহ স্থাপন করলেন। বিগ্রহের নাম রাখলেন কৃষ্ণ মা। মন্দিরের বিগ্রহের সেবা পূজা করেন আর মাদুগিরি অর্থাৎ ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করেন। হঠাৎ তার অন্তরে বাসনা জাগলো, আমার তো দীক্ষা হয়নি, দীক্ষা না হওয়া পর্যন্ত ভজন শুদ্ধ হয় না। তাই তিনি দীক্ষার জন্য মনস্থির করলেন। কৃষ্ণদাস নামে একজন বৈষ্ণব চূড়ামণির কাছে, সেই গোসাইয়ের কাছে গিয়ে সাধুর চরণ ধরি, কনলালা কৃপা করি, দেহ মরি তরি তরিবার মন্ত্র। সাধু সম্ভাসিয়া কয়, লালা তুমি ঘরে যাও, এখনো আসেনি তোমার দীক্ষার লগ্ন। নিজে যাব, এলে দিন না রহিব উদাসীন, এই বলি আবার তিনি মুদিল নয়ন। অর্থাৎ তার গুরুদেব বলল, লালা তো এখনও তোমার দীক্ষা নেবার সময় হয়নি, তুমি উপযুক্ত পাত্র এখনও হওনি। উপযুক্ত পাত্র হলে আমি তোমার নিজেই যাব, তোমাকে আসতে হবে না। দীক্ষা দিলেন না। লালা বুক ভরা আশা নিয়ে গিয়েছিল দীক্ষা গ্রহণ করে ভজন করবেন, তিনি ধৈর্য হারালেন না। তীব্র বৈরাগ্যের ভাবে ভিক্ষাবৃত্তিতে চলতে লাগলেন। একদিন জগৎ শেঠের বাড়িতে এক মুষ্টি ভিক্ষা নিয়ে আসার পর ঘরে এসে দেখেন গুরুদেব এসে বসে আছেন। কেন? ওই যে মান অভিমান দরজাটা ভেঙে দিলেন। জগৎ শেঠের সঙ্গে তার একটা বহুদিনের পুরাতন শত্রুভাব। শত্রু মিত্রকে সমদৃষ্টিতে না দেখলেই বৈষ্ণবত্ব অর্জন করা যায় না। দীক্ষা নিলে নয়, বৈষ্ণবত্ব অর্জন করাই হলো বড় কথা। গুরুদেব বললেন, লালা নেচে নেচে হরি বলো, যমুনার ঘাটে চলো, লগ্ন এসেছে লালা, আজই দিব তোমায় দীক্ষা। এইরকম রূপ সনাতনের কাহিনী। সনাতন গোস্বামী হোসান শাহর অধীনের প্রধানমন্ত্রী। তিনি
সংসার, চাকরি, অর্থ সম্পদ সমস্ত বিলিয়ে দিয়ে তিনি গৌরহরির চরণাশ্রয় করে বৃন্দাবনে গিয়ে বসবাস করতে লাগলেন। সেখানে কি ঘর বাড়ি করেছিলেন? না। অনিকেতন দোহবনে যত বৃক্ষগণ এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন, বিপ্র ঘরে স্থূল ভিক্ষা কাহা মাদুগিরি, শুষ্ক চানা চাবায় ভোগ পরিহরি। এর মধ্যে আবার গ্রন্থ রচনা করেন। তাই মহাজন বলেন, বিষয় গরলময় তাতে মানস সুখ চয়, সেই সুখ দুঃখ করে মেনো। গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করে মেনো। ভালোবাসতে হলে তার দাসকে ভালোবাসো। আর ভজন করার জন্য যদি তুমি অভিলাষী হও, তাহলে যেজন ভজন করে তার চরণ প্রান্তে গিয়ে বসো। তার গায়ের বাতাস লাগলেও তোমার লাভ। তার গায়ে বাতাস লাগলে আমার কি লাভ? এতে কি লাভ হবে আমার? মহাজন বলছে, হ্যাঁ তোমার লাভ হবে। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন, চন্দন গাছ কি কাউকে ডেকে বলে আমার কাছে এসো, গন্ধ পাবে? অথচ তার সান্নিধ্যে যেসব গাছ থাকেন তারাও কিন্তু চন্দনোত্তর লাভ করে। তাই সাধুর সঙ্গের গুণ, সাধুর সঙ্গে থাকলেই মঙ্গল। তিনি আরও বলেছেন, বিষয় বিপত্তি বেন সংসার স্বপন যেন, নরতনু ভজনের মূল। মারে পশু জন্মে ভজন হয় না, দেব জন্মেও নয়। নরতনু ভজনের মূল। মানব জনম দুর্লভ জনম। মানব জনম ভোগবিলাসের নয়, পরমার্থ লাভের জনম। এই যে আমরা পরমার্থ লাভের পথ জানলাম, তাহলে এক কাজ করি, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়ে সাধু সেজে রাস্তা নেমে পড়ি? না, মহাজন তা বলছেন না। মহাজন এ কথা বলছেন না। কি বলছেন? অর্থ প্রতিটা ধাপে ধাপেই আমাদের লাগবে। অর্থ ছাড়া একটা পদও অতিক্রম করা যাবে না। তবে অর্থের পিছনে পিছনে ছুটতে নাই। যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট, যেটুকু পেলাম এতেই খুশি, সেটাই যেন গৌরীগন্ধের সেবায় লাগাতে পারি, এটাই আসল উদ্দেশ্য। তাহলে আজকে এই পর্যন্ত। আগামীতে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে সঙ্গসুখ লাভ করব। আমার ভাগবতী কথা আজ এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।